ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে 31 মের টিকিট। এবারও এই যাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। আগামীকাল বিক্রি হবে 1 জুনের ট্রেনের টিকিট। পর্যায়ক্রমে 27 মে পর্যন্ত অনলাইনে ঈদের আগাম টিকিট পাওয়া যাবে। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে। ওই দিন 9 জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদযাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া একজন 4টি আসনের বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর রাখছেন সহকর্মী মনির মিল্লাত। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। মনির, প্রথম দিনে এখন পর্যন্ত কি পরিমাণ হিট পড়েছে ওয়েবসাইটে? টিকিট প্রত্যাশীরা কোনো অভিযোগ জানিয়েছেন কিনা? দেখুন, সকাল 8টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং রেলওয়ের যে ঘোষণা ছিল সেই অনুযায়ী সকাল 8টাতে মূলত রেলের পশ্চিমাঞ্চলের টিকিট, অর্থাৎ আপনার খুলনা, রাজশাহী, দিনাজপুর কিংবা রংপুরগামী যে ট্রেনগুলো রয়েছে, আন্তনগর ট্রেন, সেই সমস্ত ট্রেনের টিকিট সকাল 8টা থেকে বিক্রি শুরু হয়েছে। তবে এই 2 ঘন্টাতে আসলে কী পরিমাণ হিট পড়েছে বা কতগুলো টিকিট এখন পর্যন্ত বিক্রি হয়েছে সেই তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। আমি খানিকক্ষণ আগেও স্টেশন ম্যানেজারের রুম থেকে এসেছি। আমরা যেটি জেনেছি যে বেলা 11টা নাগাদ তিনি একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে আজকের প্রথম দিনে সকালের দিকটায় কী পরিমাণ টিকিট বিক্রি হয়েছে সেই তথ্য তখন নিশ্চয়ই তিনি আমাদের জানাবেন। আর দুপুর 2টা থেকে রেলের পূর্বাঞ্চলের যে টিকিটগুলো রয়েছে, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, এই সমস্ত রুটের আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি শুরু হবে। আগে যেটি হতো যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগাম টিকিট বিক্রির কার্যক্রম যখন শুরু হতো, টিকিট প্রত্যাশীদের প্রচণ্ড রকম ভিড় থাকতো। কিন্তু গত কয়েকটি ঈদ ধরে যেহেতু সমস্ত টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, শতভাগ টিকিট আসলে অনলাইনে দেওয়া হচ্ছে, যে কারণে টিকিট প্রত্যাশীদের কোনো ভিড় কমলাপুরে নেই। আমরা আসলে খোঁজ করছিলাম যে এরকম কাউকে পাওয়া যায় কি না যিনি অনলাইনে টিকিট কাটতে গিয়েছেন কোনো ধরনের সমস্যা হয়েছে। এখন পর্যন্ত সেরকম কাউকে কিন্তু আমরা পাইনি। তবে আমি নিজে আমার আইডি থেকে চেষ্টা করছিলাম যে রেলের যে ওয়েবসাইট, যেখান থেকে মূলত অনলাইনে টিকিটগুলো বিক্রি হচ্ছে, সেখানে আসলে কী পরিমাণ টিকিট আছে সেটি যাচাই করবার। আমি যেটি আসলে 10টা বাজার 2 মিনিট আগে চেক করে দেখেছি যে রাজশাহীগামী আন্তনগর ট্রেন যেগুলো রয়েছে সেই সমস্ত ট্রেনের শোভন চেয়ার এবং কিছু কিছু আপনার স্নিগ্ধা, অর্থাৎ এসি যে টিকিট সেগুলো আছে। খুলনাগামী যে ট্রেনগুলো রয়েছে 31 তারিখের, সেই খুলনাগামী আন্তনগর ট্রেনের বেশ কিছু টিকিট এখন পর্যন্ত অবিকৃত রয়ে গেছে। যেহেতু 31 মে সেদিন আসলে অফিস থাকবে এবং ঈদের ছুটি মূলত 4 জুন থেকে শুরু হবে, যে কারণে 31 মের টিকিটের তেমন একটা চাহিদা থাকবে না, সেটি আগেই ধারণা করা হচ্ছিল। যে কারণে আমরা ধারণা করি যে আজকে প্রথম দিনে যে টিকিটগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ হয়তো দুপুর নাগাদ সেগুলো অনেক টিকিটও অবিকৃত থেকে যাবে। এখন আমরা অপেক্ষা করছি যে স্টেশন ম্যানেজার আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করলে আমরা তখন হয়তো পুরো চিত্রটি আপনাদের জানাতে পারবো। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মনির মিল্লাত।